নমস্কার। আমি আমার শ্রোতা ও দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে, আমার পরমেশ্বরকে প্রণাম জানিয়ে আমি আজকের পাঠ শুরু করব। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। আমার শ্রোতা ও দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে আজকে আমি পাঠ শুরু করছি। আজকের আমি চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ পাঠ করব। আমি জ্ঞানযোগ 1 থেকে 12 নম্বর শ্লোক পর্যন্ত প্রথমে ছন্দে পড়ে যাব, তারপরে প্রতিটি শ্লোক পড়ে আমি অর্থ বলব। আমি পাঠ শুরু করছি। জ্ঞানযোগ। শ্রী ভগবান উবাচ ইমং বিবস্বতে যোগং প্रोक्तवानहमव्ययं বিবস্বান মনবে প্রাহ মনরিক্ষ্বা কবে ব্রবীত एवं परंपरा प्राप्तम इमं राजर्षयो विदुः सकाले नेह महता योगो नष्टः परन्तप स एवायं मया तेद्य योगः प्रोक्तः पुरातनः भक्तोऽसि मे सखा चेति रहस्यं हेतदुत्तमम्। अर्जुन उवाच अपरं भवतो जन्म परं जन्म विवस्वतः कथमेतद् विजानीयां त्वमादौ प्रोक्तवानिति। श्रीभगवान् उवाच बहूनि मे व्यतीतानि जन्मानि तव चार्जुन तान्यहं वेद सर्वाणि न त्वं वेत्थ परन्तप। अजोऽपि सन्नवयात्मा भूतानामीश्वरोऽपि सन् प्रकृतिं स्वामधिष्ठाय सम्भवाम्यात्ममायया। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि जुगे जुगे। जन्म कर्म च मे दिव्यम् एवं जो वेत्ति तत्त्वतः त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति सोऽर्जुन। वीतरागभयक्रोधा मन्मया मामुपाश्रिताः बहवो ज्ञानतपसा भूता मद्भावमागताः। ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहम्। मम वर्त्मानुवर्तन्ते मनुष्याः पार्थ सर्वशः काङ्क्षन्तः कर्मणां सिद्धिं यजन्त इह देवताः क्षिप्रं हि मानुषे लोके सिद्धिर्भवति कर्मजा। আজকে 12 নম্বর শ্লোক পর্যন্ত আমার ছন্দে পাঠ করা হয়ে গেল। এবার 1 থেকে 12 নম্বর শ্লোক পর্যন্ত প্রতিটি শ্লোক পড়ে আমি অর্থ বলবো। আপনারাও সাথে সাথে বই নিয়ে বসে আমার সাথে সাথে পড়বেন এবং প্রতিটি শ্লোক স্মরণ করবেন, প্রতিদিন পড়বেন, আমরা অভ্যাস করবেন। ভগবান উবাচা, ভগবান বলছে ইমাং বিবস্বতে যোগং প্रोक्तवानहमव्ययं বিবস্বান মনবে প্রাহ মনরিক্ষ্বা কবে ব্রবীত। 1 নম্বর শ্লোকে ভগবান বলছেন এই যোগ যে ভগবান যে যোগের কথা এখন বলছে চতুর্থ অধ্যায়, এই যোগ আমি প্রথমে সূর্যকে বলেছিলাম, সূর্য তার পুত্র মনুকে এবং মনু তার পুত্র ইক্ষ্বাকুকে বলেছিল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে গীতাতে ভগবান বলছেন যে এই যোগ অতি পুরাতন, এই গীতা অনেক পুরাতন, সত্যযুগ থেকে এই গীতা ভগবান বলে আসছিলেন, কিন্তু কালক্রমে সময়ের কালে এটা লুপ্ত হয়ে গেছিল। ভগবান এটা আবার অর্জুনকে বলছেন, সে কথা ভগবানের তলায় পরের শ্লোকে বলেছেন। তো ভগবান এখানে বলছেন, প্রথম শ্লোকে আর একটু আলোচনা করে নিই। এই জ্ঞান যোগ আমি সূর্যকে বলেছিলাম। প্রথম শ্লোকের অর্থ হলো এই জ্ঞান যোগ আমি সূর্যকে বলেছিলাম, সূর্য তার পুত্র মনুকে এবং মনু তার পুত্র ইক্ষ্বাকুকে বলেছিল। এই যে এইভাবে পরম্পরাগতভাবে সেই যোগ
চলে আসছিল। 2 নম্বর শ্লোক বলছি, এবং পরম্পরা প্রাপ্তম ইমং রাজর্ষয় বিদু সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ। 2 নম্বর শ্লোকে ভগবান বলছেন এইরূপ রাজর্ষিগণ এই যোগ পরম্পরা রূপে প্রাপ্ত হয়ে অবগত ছিলেন এবং কালক্রমে কালের প্রভাবে এটা লুপ্ত হয়ে গেছে। তারপরে ভগবান এটা আবার প্রচার করলেন এই কুরুক্ষেত্রের যুদ্ধে। 3 নম্বর শ্লোক পড়ছি, স এবায়ং ময়া তেদ্য যোগঃ প্রোক্তঃ পুরাতনঃ ভক্তোষি মে সখা চেতি রহস্যং হেতদুত্তম। 3 নম্বর শ্লোকে ভগবান বলছেন তুমি আমার সখা, তুমি আমার ভক্ত, তাই তোমাকে এই পুরাতন লুপ্ত হয়ে যাওয়া যোগ আমি আবার বললাম এবং ইয়া অত্যন্ত উৎকৃষ্ট এবং গোপনীয়। এবার অর্জুন প্রশ্ন ভগবানকে বলছেন, অর্জুন কি বলছেন? অর্জুন উবাচ अपरं भवतो जन्म परं जन्म विवस्वतः कथमे तद बीजानीयं तमादौ प्रोक्तवानिति। অর্জুন এবার ভগবানকে বলছেন যে আপনি যে বলছেন আপনি এই যোগটা বহু পুরাকালে বলেছিলেন, তো পুরাকালে আপনি তো এখন জন্মেছেন, আপনি পুরাকালে কি করে বলছেন? এই কথা অর্জুন বুঝতে পারছে না, তাই জন্য ভগবানকে জানতে চাইছে ভগবানের কাছে। 4 নম্বর শ্লোকে অর্জুন বলছে अपरं भवतो जन्म परं जन्म विवस्वतः कथमे तद बीजानीयं तमादौ प्रोक्तवानिति। সূর্যের বহু পরে আপনি জন্মেছেন এবং সূর্যের জন্ম বহু পূর্বে আপনি যে সূর্যকে বলেছিলেন তা সেটা আমি কীভাবে বুঝবো? অর্জুন তো আমাদের মতো মানুষ, অর্জুনও বুঝতে পারছে না ভগবানের এই কথার অর্থ। এবার তারপরে 5 নম্বর শ্লোকে ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচা বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্যহং বেদ সর্বাণি ন ত্বং বেদ পরন্তপ। 5 নম্বর শ্লোকে ভগবান বলছে হে অর্জুন, আমার এবং তোমার বহু জন্ম ব্যতীত হয়েছে, আমি সেই সব আমি বিদিত আছি, সেই সব আমার মনে আছে, তোমার কিন্তু কিছুই মনে নেই। কারণ কি? তারপরে শ্লোকে বলছেন 6 নম্বর শ্লোকে অজোপি ষণ্ণময়াত্মা ভূতানামীশ্বরোপি সন প্রকৃতিমিষামধিষ্ঠায় সম্ভবামাত্ম মায়ায়া। 6 নম্বর শ্লোকে ভগবান বলছেন অর্জুনকে 5 নম্বর শ্লোকে কি বললেন যে তোমার আমার বহু জন্ম ব্যতীত হয়েছে এবং আমি সেগুলো সব মনে রেখেছি, আমার সব মনে আছে, তোমার কিছুই মনে নেই। কেন মনে নেই সেটা বলছেন 6 নম্বর শ্লোকে যে আমি জন্মরহিত সর্বভূতের মহেশ্বর এবং নিজ প্রকৃতিকে নিজ বশে করে আমি আবির্ভূত হই। আমার কেন সব মনে আছে? কারণ প্রকৃতি আমার বশে, কিন্তু মানুষ প্রকৃতির বশে, তাই জন্য মানুষ সব ভুলে যায়। আর প্রকৃতি আমার বশে, তাই জন্য আমার কিছুই ভুলি না, আমার সব স্মরণ থাকে। 7 নম্বর শ্লোকে ভগবান বলছে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভূতানাম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। 7 নম্বর শ্লোক 8 নম্বর শ্লোক একসাথেই একসাথেই বলবো, তাহলে বুঝতে এবং পড়তে বোঝাতে সুবিধা হবে। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। 7 এবং 8 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে যখন যখন ধর্মের গ্লানি এবং অধর্মের প্রাদুর্ভাব হয়, অধর্মের বৃদ্ধি হয়, তখন আমি নিজেকে সৃষ্টি করি সাধুগণের রক্ষার জন্য, দুষ্টগণের বিনাশের জন্য এবং ধর্মের প্রতিষ্ঠা করার জন্য আমি যুগে যুগে বারবার অবতীর্ণ হই। 9 নম্বর শ্লোক পড়ছি জন্ম কর্ম চে মে দিব্যাং এবং যো বেত্তি তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সর্জুন। 9 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে আমার যে সাধক, যে মানুষ আমার এই জন্ম কর্মের বৃত্তান্ত অবগত হন এবং আমার এই জন্ম কর্মের দৈব সেটা তিনি জ্ঞাত হন, তাহলে তার আর পুনর্জন্ম হয় না, তিনি আমাকে প্রাপ্ত হন। তা ভগবানের এই জন্মকর্ম বুঝতে গেলে আমাদের জ্ঞান দরকার। আমাদের সেই জ্ঞান অর্জন করে সেই জ্ঞান নিয়ে আমাদের আত্মজ্ঞানী গুরুর কাছে থেকে সে সাধনা করা দরকার, তবেই আমরা ভগবানের জন্মকর্ম তত্ত্ব আত্মস্থ করতে পারবো, বুঝতে পারবো। তার আগে আমাদের শুধুই পড়ে যেতে হবে এবং পড়ে এটাকে বারবার স্মরণ করতে হবে, বারবার মনন করতে হবে, তাহলে আমরা কিছুটা বুঝতে পারি। আমরা তো বাড়ি ছেড়ে গৃহ ছেড়ে গুরুর কাছে গিয়ে থাকতে পারবো না, আমাদের অসুবিধা আছে। তো আমরা এই গীতা বারবার পড়বো,
বারবার পড়ে তাকে স্মরণ করব, মনন করব, চিন্তা করব, ধ্যান করব, তাহলে আমাদের কিছুটা আমাদের অধিগত হবে। এবার 10 নম্বর শ্লোক পড়ছি। বীতরাগ ভয় ক্রোধ মন্ময়া মাম উপাশ্রিতা বহবো জ্ঞান তপসা পূতা মদভাব মাগতা। ভগবান বলছেন আসক্তি ভয় ও ক্রোধহীন, মানে আসক্তি ভয় ও ক্রোধ ত্যাগ করে আমার শরণাপন্ন হয়ে জ্ঞানরূপ তপস্যার দ্বারা শুদ্ধ হয়ে তারা আমারই ভাব প্রাপ্ত হয়। এই সাধকদের এই লক্ষণগুলো বলা হচ্ছে। আসক্তি ভয় এবং ক্রোধ ত্যাগ করে আমার শরণাপন্ন হয়, একমাত্র ভগবানের শরণে গিয়ে শরণাপন্ন হয়ে জ্ঞান অর্জন করে জ্ঞানরূপ তপস্যার দ্বারা বহু সাধক আমার ভাব প্রাপ্ত হয়েছে। 11 নম্বর শ্লোক পড়ছি। 11 নম্বর শ্লোকটা খুব সুন্দর, খুব ভালো, খুব মহৎ। এইখানে আমাদের ভগবান অনেক কিছু বলে দিচ্ছেন। এই শ্লোকটা আপনারা বারবার পড়বেন। যে যথা মাং প্রপদ্যন্তে তাং স্থতৈব ভজাম্যহম মম বর্তমানু বর্তন্তে মনুষ্যাহ পার্থ সর্বশঃ। 11 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে যেভাবে আমাকে ভজনা করে আমি তাকে সেইভাবেই তুষ্ট করি, সেইভাবেই তাকে আমি কৃপা করি। এবং মনুষ্যগণ যে কোনো পথেরই অনুসরণ করুক না কেন, ভক্তি মার্গে, জ্ঞান মার্গে, কর্মমার্গে, যে পথে অনুসরণ করুক না কেন সমস্ত পথ আমাতে এসেই মিশে যায়, আমাতেই বিলীন হয়ে যায়। অর্থাৎ এটা একটু আলোচনা করি। এই শ্লোকটা খুব ভালো। ভগবান বলছেন যারা যেভাবে ভজনা করে, যে দেবতারই ভজনা করুক না কেন আমি তাকে সেইভাবেই তুষ্ট করি, সেইভাবেই তাকে অনুগ্রহ করে কৃপা করি। সমস্ত পথই আমাতে এসেই মিশে যায়। যে পথেই অগ্রসর হোক না কেন সাধনার জন্যে, ভগবানকে পাওয়ার জন্যে, সমস্ত পথ ভগবানাতে গিয়েই মিশে যায়, ভগবানাতেই বিলীন হয়ে যায়। মানে অর্থ হলো সমস্ত পথে ভগবানকে আমরা পেতে পারি। সে ভক্তি পথে হোক, জ্ঞান পথে হোক, কর্মপথে হোক, নিষ্কাম কর্মযোগ করে হোক, নিষ্কাম ভক্তি দ্বারা হোক, সমর্পণ দ্বারা হোক, সমস্ত পথে ভগবানকে আমরা প্রাপ্ত হতে পারি, কারণ সমস্ত পথে ভগবান থেকে মিশে বিলীন হয়ে যায়। 12 নম্বর শ্লোক পড়ছি। কাম চন্তঃ কর্মণাং সিদ্ধং যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রং হি মানুষে লোকে সিদ্ধির ভবতি কর্মজা। 12 নম্বর শ্লোকে ভগবান বলছে কর্মফল প্রার্থীগণ ইন্দ্র এবং নানা দেবতার পূজা করে এবং তাদের সেই পূজাও তাদের সফল হয়, তাদের ইচ্ছাও পূরণ হয়, তারা নিজেদেরই কামনা পূর্ণ করে তাদের সিদ্ধি লাভ হয়, তারা নিজেদের যে চাওয়া থাকে সেটাও তাদের পূর্ণ হয়, সেই সব দেবতার পূজা করে। কারণ এই সব কর্মের বিধান তো বেদেই আছে, সেই বেদের বিধান অনুযায়ী সেই নিয়ম নিষ্ঠার সাথে যদি আমরা সেই সব কর্ম করি এবং সেই সব দেবতার পূজা করি, তাদের আমাদের মানুষের সেই সব সিদ্ধি প্রাপ্ত হয় এবং তাদের কামনাও পূর্ণ হয়। এই কথা 12 নম্বর শ্লোকে বলা হয়। এই আজকের 12 নম্বর শ্লোক পাঠ করেই আমি পাঠ সমাপ্ত করছি। এর পরের পর্বে আমি 13 থেকে 24 নম্বর শ্লোক পর্যন্ত আবার পাঠ করব। নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়।